রায়গঞ্জ শহরের বিশিষ্ট শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন দীনদয়াল কল্যাণী। তারই পুত্র কৃষ্ণ কল্যাণী। 1979 সালের 26শে জুন জন্মগ্রহণ করেন তিনি। রায়গঞ্জ শহরের বুকেই বড় হয়ে ওঠেন। পরবর্তীতে পৈতৃক ব্যবসা নিয়েই এগিয়ে যেতে শুরু করেন কৃষ্ণ কল্যাণী। ব্যবসার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্যের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেন তিনি। নিজের নৈতিক মনোভাব ও পরিশ্রমকে কাজে ব্যবহার করে ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন কৃষ্ণ কল্যাণী। শপিং মল থেকে শুরু করে তেলের মিল, রায়গঞ্জ ছাড়িয়ে তার বিভিন্ন ব্যবসা ছড়িয়ে পড়ে ভিন জেলাতে। একটা সময় বেকার যুবক যুবতীদের ভরসা ও সাধারণ মানুষের বিশ্বাস হয়ে ওঠেন কৃষ্ণ কল্যাণী। বেকার যুবক যুবতীদের সহায়ার্থে রায়গঞ্জ শহরেই তৈরি করেন বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলিতে কাজের সুযোগ দেওয়া হয় শহরেরই বেকার যুবক যুবতীদের। এমন একজন মানুষকে পাশে পেয়ে মাথার উপর ছাদ খুঁজে পায় প্রচুর ছেলেমেয়ে। সমাজসেবামূলক কাজের পরিধি এবং সাধারণ মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর লক্ষ্যে তিনি যোগ দেন রাজনীতিতে। একদিকে রাজনীতি, অপরদিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সামলেও সাধারণ মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে কখনো দ্বিধাবোধ করেননি কৃষ্ণ কল্যাণী। সবকিছু ঠিকঠাক চললেও মাঝখানে বাঁধসাধে করোনা সংক্রমণ। থমকে যায় শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যানবাহন পরিষেবা। এক প্রকার স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। কিন্তু সেই সময়ও সাধারণ মানুষের পাশে থেকেছেন কৃষ্ণ কল্যাণী। শিক্ষা ব্যবস্থা থমকে পড়ায় ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অনলাইনে শিক্ষাদানের ব্যবস্থা শুরু করেন তিনি। বাজারহাট, দোকানপাট পরিষেবা ব্যাহত হওয়ায় সকলের জন্য ভ্রাম্যমাণ খাবারের গাড়িও চালু করে দেন। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সকলের মধ্যে খাবার বিলি করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। করোনা শুরুর সময় থেকেই একের পর এক সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত করেন তিনি। জেলা জুড়ে লকডাউন পিরিয়ডে দুস্থ মানুষদের হাতে খাবার, শীতবস্ত্র, স্যানিটাইজার, মাস্ক সহ নানান জিনিস তুলে দিয়েছেন তিনি। আর্থিক অনটনে ভোগা সাধারণ নাগরিকদের পাশে চিকিৎসার খরচ জোগাড়, দুস্থ পড়ুয়ার পড়াশোনার টাকা জোগাড়েও আর্থিক সহযোগিতা করে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে কৃষ্ণ কল্যাণীকে। রায়গঞ্জ ব্লকের রুদ্রখণ্ড গ্রামে নিজেরাই জমি দান করে রাস্তা নির্মাণের কাজে হাত লাগান গ্রামবাসীরা। খবর পেয়ে সাথে সাথেই সেখানে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেন কৃষ্ণ কল্যাণী। কিডনির জটিল রোগে আক্রান্ত রায়গঞ্জের দুই তরুণের পরিবারের দিকেও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। একের পর এক এমন সমাজসেবীমূলক কাজের জন্য কৃষ্ণ কল্যাণী হয়ে ওঠেন সাধারণ মানুষের ভরসা ও বিশ্বাসের হাত। করোনার সময়কাল থেকে লাগাতার নানান রকমের সামাজিক সেবামূলক কাজের সাথে জড়িত থাকার কারণে আইকন অফ নর্থ বেঙ্গল সম্মানে সম্মানিত করা হয় রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যাণীকে। শিলিগুড়িতে কৃষ্ণ কল্যাণীর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর। সমাজসেবামূলক কাজের পাশাপাশি রাজনীতির ময়দানেও সফলতা অর্জন করেন তিনি। কিন্তু রাজনীতির ময়দানে তাকে বিভিন্ন কটাক্ষমূলক কথার সম্মুখীন হতে দেখা গেলেও ভেঙে পড়তে দেখা যায়নি কৃষ্ণ কল্যাণীকে। দৃঢ় মনোবল নিয়ে সবটা সামলে নিয়েছেন তিনি। পরিবর্তে পাশে পেয়েছেন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষকে। রাজনীতির ময়দানে হুমকির মুখেও পড়তে হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আয়কর ও ইডি হানার হুমকি দেওয়ার অভিযোগ করেন কৃষ্ণ কল্যাণী। এরপর সম্প্রতি রায়গঞ্জে এসে নাম না করেই এই প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজসেবামূলক কাজ ও রাজনীতির ময়দানে নিজের পরিধি বাড়িয়েও কৃষ্ণ কল্যাণী যে সঠিক পথে হাঁটছেন তা এক প্রকার প্রমাণ হয়েই গিয়েছে। বারবার সাধারণ মানুষ ও অনুগামীদের উদ্দেশ্যে স্বতঃস্ফূর্ততার সাথে হাত নেড়ে কৃষ্ণ কল্যাণী বুঝিয়ে দিয়েছেন তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। কোনোভাবেই ভয় দেখিয়ে তাকে যে দুর্বল করা সম্ভব নয় তা এদিন সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভিড়ের ছবি দেখে পরিষ্কার বোঝাই গিয়েছে। পরিধি বাড়িয়ে কৃষ্ণ কল্যাণী এখন অপরিসীম কৃষ্ণ।